তো ভাই একটু তাহলে ইয়ে আমরা একটু আপনারা দেখাই এই পরিবারের হাল তাই দর্শনের সময় জাবেদ আহমদ তারা ওই লিগা 3 ভাই 3 বোন সবচেয়ে কষ্টের বিষয় লিগা এই পরিবারটা চলে তান্ডে দিয়া আর তানোর আব্বা বা তানোর আম্মা তারা লগে আমরা মাথার চেষ্টা করবো তারা 3 বোনের কিন্তু এখনো কোনো বিয়া শাদী হইছে না এই দেখো কা আমরা এই ভাই তান্ডে আমরা দেখাইলাম যদিও তাইন কঠিন রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত তান্ডে দেখার মতো মানে ইলা কেউ নাই অনেক ব্যক্তি হল আছেন আমরা সুবিধা খাইতে পারে বা পাশাপাশি তার জীবনটা হয়তো উজ্জ্বল হইতে পারে যদি আপনারা একটু সহযোগিতা কত টাকা লাগে না লাগে একটু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো যদি আমরা একটু লাইভে আছি আমরা অনেক প্রবাসী মায়ার ভাই হল আমরা লগে লাইভে যুক্ত আছেন একটু তার সহযোগিতা হবে আপনারা লইয়াই ওখানিছে তারা গ্রামের অনেক মুরব্বী হল দেখো কাজ রয়েছেন শুধু জাবেদ আহমদের দেখার লাগি বা জাবেদ আহমদের সহযোগিতা কর্তা করিয়া কিন্তু আজকে তারা এলাকার সকলময় মুরব্বিয়ান আসছেন আমরা দক্ষিণ সুরমা লালা বাজার তনে এই জলালপুর তনে আমরা প্রায় 4-5 ভাই আইছেন তারা দেখা লাগি বা এই এলাকার মুক্তারপুর এলাকার সকলময় মুরব্বিয়ানের সাথে জড়াইছেন এই সেই জাবেদ দেখো খুবই সুন্দর একটা ছেলে একবারে ভাই একটা মিনিট প্লিজ খুবই সুন্দর একটা ছেলে মানে নিজের কাছে কষ্ট লাগে যে আমার মতো যুবক ইলালা খান অনেক যুবক হল আছে যে বিভিন্ন রোগে আক্রান্ত তারারে যদি একটু করে সহযোগিতা করেন হয়তো এই ভাই তার বিপদটা কাটাই দিতে পারে বা তার জীবনটা পুনরায় ভাবে ফিরিয়া পাইতে পারে যদি আমরা সহযোগিতা করি সেই 1 টাকা 2 টাকা পারি সহযোগিতা করার চেষ্টা করি বিকাশ নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করুন প্রথমে আমরা একটু পিছন সাইড দেখাই ভাই এই যে পিছনে দেখানি আপনারা পিছন সাইড যদি দেখাই এই এলাকার সকল মুরব্বী বা বিভিন্ন জায়গা থেকে তারা আইসেন আইয়া জড়াইছেন কোন কারণে জড়াইছেন জাবেদ আহমদের লাগে জড়াইছেন না অন্য কোনো স্বার্থ লাগে জড়াইছেন তাও আপনারা জানাই দেওয়ার চেষ্টা করুন ভাই অন্য লইয়া কথা আমরা হন মাথাইলেই মানে সমস্যা নাই বিশেষ করে এই এলাকার অনেক মুরব্বী হল আমরা লগে আসেন তারা একটু দেখাইমু পাশাপাশি তারা আগে জানার চেষ্টা করবো তারা কতটুকু সহযোগিতা করা জাবেদ আহমদের পাশে যারা এই মুহূর্তে দাঁড়াইরা বা জাবেদ আহমদের যারা সহযোগিতা করা কিভাবে সহযোগিতা করা কত টাকা দিয়া সহযোগিতা করা তাও আপনারা জানাইম এই পর্যন্ত কত টাকা উঠছে বা কত টাকা লাগবো আপনারা করণীয় কিতা আমরা একটু বিনিময়ে যারা আছেন তারা দেখাইলাম বা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি হল আছে মই মুরব্বিয়া তারা যতটুকু আমি জানি এলাকার যে আর্থিক অবস্থা তেমন একটা মনে হয় আমার কাছে লাগে নাই যদি প্রবাসী হল আসেন তার কাছে আমরা একটা মেসেজ থাকবো দুলার বাজার বা মুক্তারপুর এলাকার শহরের কাছে একটা মেসেজ থাকবো আপনারা জাবেদ আহমদের পাশে দাঁড়াওকা খুবই অসহায় একটা পরিবার তোমার নাম কি ভাই হোসেন হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাবেদ আহমদ তো আমি আজকে 4-5 বছর ধরে আটতে পারলাম না এখন আমার ফ্যামিলির খুব আর্থিক অবস্থা খারাপ আর কি চিকিৎসার জন্য চিকিৎসা করাইতে পারলাম না আমি আপনার কাছে গ্রাম মানে দেশ এবং প্রবাসী যারা আছেন তাদের কাছে সাহায্য চাই আর কি আপনারা হয়তো সহযোগিতা করলে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো তো এই আশা আর কি আপনাদের কাছে মানে বাইরে আসছেন দেখার জন্য তারপরে আমাদের গ্রামের মানুষ আছেন তো আপনাদের সহযোগিতা চাই আর কি আপনার রূপটা কিটা বর্তমানে আমার 2 পাও ব্যথা হয়ে গেছে এখন আর সুজা করতে গেলে অনেক টাকা লাগে আর কি অপারেশন করাতে আমি 4-5 বছর ধরে হাঁটতে পারি না প্রায় 4-5 বছর ধরে আর কি যাই হোক আসলে আপনারা দেখানি আমরা আসলে খুবই করুণ একটা অবস্থা জাবেদ আহমদের একবারে তরুণ বয়স মানে কিতা হই বাসা নাই তবে আপনারা যারা ক্যামেরার স্ক্রিনে দেখরা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবা যে জাবেদ আহমদের করুণ দৃশ্যটা দেখানি আপনারা যাই হোক খুবই কষ্ট লাগে এই পরিবারের অবস্থা তেমন এটা নাই আমরা যদিও তানারা আব্বাই নামাজে আসেন আপনারা পরিবারের সদস্য সকল আর আসেননি আপনারা 2 জন আপনারা ছেলে হই আর 2 জন এরা কই একটু তারা ডাক আমরা তারাও দেখাই ক্যামেরার স্ক্রিনে যেহেতু আমরা লাইভে যুক্ত হয়েছি আর এই এলাকার অনেক মানুষ সকলে দেখো জাবেদ আহমদের মায়া কিন্তু নামাজে আইছেন আমরা লগে কিন্তু এই মুহূর্তে দর্শক মায়ার ভাই বোন সিলেটি অনেকে লাইভে যুক্ত আছেন বা সিলেটের বাইরে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে লাইভে যুক্ত আছেন ওটা কিন্তু কমেন্ট করা আশা করি এই লাইভ থাকাকালীন অবস্থায় আমরা চাইমু আপনারা একটু তার সহযোগিতা করেন 1 টাকা 2 টাকা 5 টাকা যে যত পারেন লাইভে থাকা অবস্থায় যদি একটু তার সহযোগিতা করেন আপনারা হয়তো নাম ধরে আমার হওয়া সম্ভব হইতো না আপনার মাধ্যমে এই জাবেদ আহমদের পরিবারে একটু সহযোগিতা হইবা কত টাকা লাগবে না লাগবে এটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো মেডিকেল তারা কোন জায়গায় আপনারা দেখাইছেন মানে যে রোগে যে আপনি আক্রান্ত মানে আর্থারাইটিস আর কি কিছুদিন আগে আমার ভাই পরিচিত ভাই কয়েকজন আমার ঢাকা লইয়া গেছিল আর কি ট্রিটমেন্ট করার জন্য শাহেদ ভাই তারপরে আরো বিভিন্ন ভাই আসলো আর কি লোকে তো তারা আর কি মানে যে পরিমাণে অ্যামাউন্ট কইছে আর কি এটা আমাদের ফ্যামিলির পক্ষে পসিবল নয়
প্রায় 10 লাখ টাকার মতো, 10 লক্ষ টাকা লাগে আর কি। এখন যদি আপনারা চান, দেখো আমার বসি ফুলাবান কত পয়েন্টে আটার উঠে করে, আমার কিতা জানে চান আমি আটবার লাগে। এখন যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো আর কি। তো এই আশায় কইরা আর কি আপনারা কাছে দয়া করে আপনারা সবাই প্রবাসী এবং বাংলাদেশের যারা আছেন সবার কাছে সাহায্য চাই আর কি, যে আপনারা সাহায্য করবা আমারে, যাতে আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি, অথবা আমি আবার নামাজ টামাজ পড়তে পারি। দেখেন আমি আরেকজনের সাহায্য ছাড়া পয়সা পায়খানা করতে পারি না, প্লাস আমি খাওয়া দাওয়াও করতে পারি না। মানে 24 ঘন্টা এক হুইল চেয়ার হোক আর বিছানায় হোক, 24 ঘন্টা এক জায়গায় বসে থাকার লাগে। এই আমার হাত ও ফাও নাড়াচাড়া করে না, সেম ভাবে ফাও একই রকম। হাত একটু ভালো আছে কিন্তু ফাও একদম খারাপ অবস্থা আর কি। যে ডাক্তারে কইছে যে যদি এখন ট্রিটমেন্ট না করারই হয় পরবর্তীতে মানে হাত পাও প্লাস সারা শরীর মাথা সহ মানে ব্লক হয়ে যাব, তখন আর কথা কওয়ার মতো পরিস্থিতি থাকতো না। তো সেই হিসাবে আপনারা কাছে সাহায্য চাই আর কি, আপনারা সাহায্য করবা আমারে দয়া হয়ে যাও। আসলে আমরা তার পরিবারে যারা আছেন তারা মাথার চেষ্টা করবো। এর আগে একটু আমরা তার পরিবার সম্বন্ধে একটু জানাই দেওয়ার চেষ্টা করি আপনারা যারা লাইভে যুক্ত আছেন। এই যে গড় দেখানি আপনারা, এই যে গড়টা দেখানি, এই গড় জায়গা একবারে সীমিত জায়গা, মানে এমন একটা অবস্থায় গড়টা তৈরি করা হয়েছে যাতে দেখা যায় যদি বড় ধরনের একটা তুফান দেয় তো মনে হয় গড়টা পড়ে যাব। বাস দিয়া কিন্তু তারা রাখছেন গড়। আমরা জানেন যে সুনামগঞ্জের বিখ্যাত একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসলা ঠান্ডা ছিলেন পাগল হাসান, থানার বাড়িটা ওলা দেখাইছিলাম, কিন্তু সেই এই একই দশা কিন্তু এই রকমের একটা এই পরিবারের যে অবস্থাটা আপনারা হয়তো দেখা ক্যামেরার স্ক্রিনে, আমরা কাছে খুবই খারাপ লাগে। আচ্ছা, আপনার যে ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ এই রোগে মানে বুগরা, কত টাকার প্রয়োজন হোক আছেন? ও তো আপনার চাউকা চাইলে কিন্তু তারা দিবা। হাত ফাটাইছিলাম মানে 10 লাখ টাকা এবং তারা দিছে, আমরা বিরত আছি, আমরা আর সম্বল নাই 10 লাখ টাকা দিবারও আমরা আছি পরে বেক করি। আচ্ছা, আপনি হোক আছেন ধরো দুইটা লোকা হোক আপনারা সকলের কাছে কইলে দিবা তারা? টাকা তৈলা সবার কাছে সাহায্য লইয়া গেছি, দিয়ার চিকিৎসা করাইছি, তো তো কইছে 10 লাখ টাকা লাগবে। আমার মতো মানুষের তো সম্ভাবনা নাই, মানে আমার বাচ্চা ঘুরে বাচ্চার বাচ্চা যা আছে আটে আমার ভিতরে, আমি তার নাম লাগাচ্ছে, আমি সবার কাছে সাহায্য চাই না। আমার বাচ্চাকে আমি আমাদের মতো সুস্থ ফিরাইয়া পাইতা, আমার এই অভিজ্ঞতা নাই। আমি 10 লাখ টাকা করছি আমার বাচ্চা চিকিৎসা করাইতা, আমার বাচ্চা আমার মানুষের বাচ্চা আসলে আমার ভিতরে বলে আমার বাচ্চার বাড়িতে যাইনি। আমার এই অভিজ্ঞতা নাই, আমি জানি 10 লাখ টাকা করছি আমার বাচ্চার চিকিৎসা করাইতাম, আমার প্রধান ছেলে। আমার বাচ্চাগুলো আপনারা সহযোগিতা করবেন। আচ্ছা, আমরা একটু টানোর যে পাওয়ার দৃশ্যটা আছে, এই যে পাওয়ারটা আছে একটু তা সোজা করতে পারবানি ভাই? মানে এই পাওয়ারটা কোনো সোজা করার কোনো কুদরত নাই, যে রোগ হয়েছে এটার হয় দূরা রোগ, মানে এই রোগেই কিন্তু তাই না আক্রান্ত দীর্ঘদিন ধরিয়া। আপনারা অবশ্যই দেখা ক্যামেরার স্ক্রিনে অনেকে কিন্তু কমেন্ট করা, অনেকে কমেন্ট করা, আমরা একটু জানানোর চেষ্টা করাম। আচ্ছা, যাই হোক হইরা অনেকে বিকাশ নাম্বার আছে, ইনশাল্লাহ আমরা বিকাশ নাম্বার দিছি, বিকাশ নাম্বার অবশ্যই ছাড়লে আপনারা পাইবা। এই যে প্রেসক্রিপশন আছে তারা ডাক্তার দেখাইছেন, ডাক্তারে যে পরামর্শ দিচ্ছেন প্রায় 10 লক্ষ টাকা লাগে। আচ্ছা, আমরা আপনার এলাকার আরো মাতি দিয়ে আছেন আপনারা সব আছেন, আচ্ছা একটু দেখো কা আপনি মাতুকা। আচ্ছা, আমরা এই ওয়ার্ডের মেম্বার নি যিনি আছেন দায়িত্ব পালন করা, আপনার নামটা কইবা একটু প্লিজ, পরিচয়টা দিয়ে আমার। আসসালামু আলাইকুম, আমার নাম আফিয়া বেগম, আমি 7-8-9 মেম্বার নি। কিন্তু কি বাচ্চাটা দীর্ঘদিন ধরে এই রোগে আক্রান্ত, আর বাচ্চার মা বাবার সমর্থন নাই চিকিৎসা করার লাগে। আপনারা যাও যেখানে করুন সাহায্য করবা আর কি এই বাচ্চা গুতারে। এলাকাবাসী যারা আছে, প্রবাসী যারা আছেন, বাচ্চা গুতা বড় অসহায়, বাচ্চা গুতার মা বাবার ক্ষমতা নাই চিকিৎসা করার, দিলাম আর কি। যাই হোক, আসলে আরো আছেন তারা
তার সামনে যাই হোক অনেকে একটু তা কইবা আছে যে আপনার এই যে এলাকার একটা সন্তান এই অবস্থা খারাপ, একটু তা কইবা দেশবাসীর কাছে চাই। আসসালামু আলাইকুম। এই যে ছেলেরা দেখরা বড় অসহায়, দেশ বিদেশ প্রবাসী যারা আছেন, ইয়ং জেনারেশন যারা আছেন, দয়া করে তারা সহযোগিতা করবা, সাহায্য করবা। তার দ্বারা তার ফ্যামিলিটা ঠিকই আছিল না, বর্তমানে এরা অনাহারেও কষ্ট করে, এছাড়া আর কোনো রাস্তা নাই। যদি দেশের মানুষের সহযোগিতা করেন তে মনে হয় সুস্থ হইতেও পারে, যদি সাহায্য করেন না তে তো আর ফ্যামিলিও ধ্বংস। আল্লাহর হস্তে সবার কাছে অনুরোধ করর, আমরা দেশের গ্রামের পক্ষ থাকি দয়া করে আপনারা সাহায্য করতা। যাই হোক আমরা আরো বাইরে আছেন, একটু তারা লগে মাথার চেষ্টা করি কেমন টেকার দরকার বা সহযোগিতা কেমন করতে হবে। আসসালামু আলাইকুম। আমি শুরু থেকেই ধন্যবাদ জানাবো যারা আজকে এই বাইকটির খবর শুনে শুধু সিলেট থেকে বিজ্ঞাপন করতে আসছেন, এবং যাদের মাধ্যমে আজকে আমরা দেশ এবং দেশের প্রবাসের বাইরেদেরকে আজকের এই নিউজটি জানাতে পারছি। সবাইকে আমার গ্রামের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসলে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হয়, এই গ্রামের আমি একজন সন্তান, উনি আমার বড় ভাই। তো আমি দেখতে পাচ্ছি যে আজ 5 বছর যাবত উনি এই হৃদয় রোগে আক্রান্ত হয়ে আপনার হাঁটা চলাও একবারও নাই বললেই চলে। তো উনি ছিলেন পরিবারের সবার বড়। আমরা জানি পরিবারের প্রত্যেকটা বড় ছেলেই বাবার পরিবারের দায়িত্ব নিয়ে থাকে। সেই জায়গায় উনি দায়িত্ব সহ সারা পরিবারের দায়িত্ব একা বহন করছেন, যিনি আমার গ্রামের লোক করেন মামা। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো দূর হাত বলে এই গ্রামের পক্ষ থেকে, এবং যদি আপনারা একটা কথাই আছে যে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, সেই জায়গায় থেকে যদি মানবতার হাত তাড়িয়ে দেন, হয়তো এই বাইকটার আপনাদের সাহায্যে নতুন জীবন পেতে পারে, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। যে আপনাদের অবস্থান থেকে বাইকে সাহায্য করেন, হয়তো ভাই নতুন কোনো জীবন পাবেন। আর ওনার পক্ষে বা ওনার ফ্যামিলির পক্ষ থেকে কখনো সম্ভব নয় যে এই ডাক্তারি ভাই যেগুলো প্রেসক্রিপশনে আসছে আপনাদেরকে সবই জানিয়ে দিয়েছেন মিডিয়ার ভাইয়েরা, আর যেগুলো আসবে অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো। যদি আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেন এবং আমাদেরকে হাত বাড়িয়ে দেন, আল্লাহর রাস্তে হলে ওই বাইকটিকে একবারের জন্য হয়তো জীবনটা নতুন জীবন পাবেন। তো আমি আশা করব দেশ এবং দেশের বাইরে অবস্থানরত যারা আছেন সবাইকে, যেটা আপনারা মানবতার হাত থেকে নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন সর্বোচ্চটুকু চেষ্টা করে আমাদের পাশে দাঁড়াবেন, এবং বাইক দিয়ে যেন আমরা একটা নতুন জীবন দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যাই হোক আসলে আমরা সবসময় যে হই ভাই ক্যামেরার দিকে দিখাও ভাই, এখন আপনি যে আপনার বিকাশ নাম্বারটা হোক 01709622952। আচ্ছা, আমরা বিকাশ নাম্বারটা চেক করিলাই। অনেকে আছেন কিন্তু কমেন্ট করা যে বিকাশ নাম্বারটা ভাই তার মুক্তনে শুনতেছে, এটা আমরা একটু তা শুনাইমু আপনারা কাছে। নাম্বারটা হোক আছেন 01709 একটা মিনিট 01709 622 622 952। 952। জি, আবার হোক নাম্বারটা 01709 622 952। যাই হোক এই নাম্বারটা এখানে আপনারা কইলাম, তার মুক্ত নেই আপনারা শুনলা। অনেক প্রতারক হল আছেন যে তারা ছাতাইব, এগুলো ভাই একটু প্লিজ ভিডিওটা দেখবা। বিশেষ করে যারা রুগীও হল আছে, অনেকে অনেক লাগান মানে ফোন দিয়া হয় যে 20,000 টাকা ইচ্ছে আপনার, আমার 500 টাকা দৌকা, 2,000 টাকা দৌকা, বাকি টাকা পাঠাই দিমু, বুঝছেন? তো এই প্রতারক হলের কাছে একটু সাবধান থাকবা। যারা লাইভে যুক্ত আছেন প্রতারক তো একটু বিরত দেখার চেষ্টা করি আমরা। যাই হোক আমরা এলাকায় যারা আছেন তারা একটু মাথায় ভাই, তারা একটু মাথায় নেই আপনারা। আচ্ছা, জাভেদ আমাদের পরিবারের প্রায় 10 লক্ষ টাকা তো লাগে, আপনারা একটু তা হইবা যে কেমন সহযোগিতার দরকার আপনার দেশে দেশে যারা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত হচ্ছে গিয়ে আমাদের পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, দক্ষিণ সুরমা সিলেট থেকে হচ্ছে গিয়ে আমরা আজকে সুদূর সুনামগঞ্জের মুক্তারপুর গ্রামে ডুলার বাজার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড। তো আমরা এখানে আসছি মূলত হচ্ছে গিয়ে এই ভাই, ওনার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তারপরও আমরা আসছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহেদ ভাই কোনো একটা মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার সাথে পরিচয়। তো পরিচয় হওয়ার পরে শাহেদ ভাই নিজ উদ্যোগে উনি আমাদের মতো যারা আছে তাদের বিভিন্ন সহযোগিতা নিয়ে প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা, এটা শুধু ঢাকা পর্যন্ত উনি নিয়ে গেছেন। যাওয়ার পরে উনি আমাদেরকে অনুরোধ করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আখলাকুল বাতিন স্যার, উনি সরাসরি আমার শিক্ষক, মাধ্যমিক স্কুলে আমি ওনার কাছে শিক্ষা গ্রহণ করেছি।
তো স্যারও হচ্ছে কি আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে যে সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজ করে থাকি, এই কাজ করতে গেলে আমাদের অনেক উপদেশ গ্রহণ করতে হয়। সেই উপদেশগুলো আমাদের এই স্যারের কাছ থেকে আমরা নিয়ে থাকি। সেই সুবাদে হচ্ছে কি স্যার সহ আজকে আমরা এখানে আসছি। সম্মানিত এলাকাবাসী, প্রবাসী যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এই ভাইটা দীর্ঘদিন যাবৎ সে পরিশ্রমী মানুষ ছিল। এলাকা থেকে এসে আমরা যে খবর পেয়েছি সে এই কনস্ট্রাকশনের কাজে জড়িত ছিল এবং ভালো কাজ করেছে। হঠাৎ করে সে জ্বরে আক্রান্ত হয় এবং একটা সার্টেন টাইম পরে সে তার হাঁটু দুইটা ব্লক হয়ে যায়, প্যারালাইজডের মতো। তো এখান থেকে সে মানে দীর্ঘ 5 বছর যাবৎ ভুগতেছে। তো আমরা যেটা পরিলক্ষিত করেছি যে আসলে সে প্রপার যে মনিটরিং যেটা, সেই মনিটরিং এর অভাবে হচ্ছে কি এতদিন কষ্ট মানে পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা ঢাকাতে ডাক্তার দেখানোর পরে ডাক্তার সাহেব ওনার মানে ট্রিটমেন্ট সিস্টেম বলে দিছে। আমি এখানে আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় অবগতি দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে এই ভাইটা যদি এভাবে আরো কিছুদিন হচ্ছে গিয়ে মানে থাকে, তাহলে হচ্ছে গিয়ে তার ওই যে ব্যাকবোন যেটা মেরুদণ্ড যেটা আছে ওটাও কিন্তু ব্লক হয়ে যাবে। কারণ আপনারা সবাই জানেন, শিক্ষিত মানুষ যারা আছেন, আমাদের নার্ভ সিস্টেমটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাকবোন দিয়ে হচ্ছে গিয়ে পায়ের সাইড দিয়ে একদম ইয়েতে গেছে আর কি। তো দীর্ঘদিন এভাবে বসে থাকার কারণে হচ্ছে কি ওই মানে নার্ভে হচ্ছে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হবে, সার্টেন টাইম পরে হচ্ছে কি সে কিন্তু পুরোটাই প্যারালাইজড হয়ে যাবে। এখন কথা হলো গিয়ে সে এই পরিবারের বড় ছেলে, সে এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। আপনাদের কাছে আমরা আবেদন জানাবো, এই বৃহত্তর সুনামগঞ্জ জেলায় আপনারা অনেক প্রবাসী ভাইরা আছেন, অনেক ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী ভাইরা আছেন, অনেক বড় বড় চাকরিজীবী ভাইরা আছেন। আপনারা যদি একটু একটু করে ছোট ছোট করে হচ্ছে গিয়ে আপনারা একটু এগিয়ে আসেন, আমাদের ভাই এই জাবেদ আহমদ সে সুস্থ হয়ে আবার সুন্দরভাবে হচ্ছে গিয়ে আমাদের মতো চলাফেরা করতে পারবে, এই প্রত্যাশা রাখছি। আমি সবাইকে মুক্ত হস্তে, দিল খোলা অবস্থায় সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবাইকে জালালপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তার আগে আমি বলছি যে আমরাও জালালপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের এলাকার ভাই বন্ধু যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে যতটুকু সম্ভব আমরা এখানে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আসলে যে বিষয়টা হইল দক্ষিণ সীমা, যেটা হচ্ছে সিলেট দক্ষিণ সীমা, অবশ্যই জানা সিলেট 3 আসনের ভিতরে বসে সিলেট দক্ষিণ সীমা। আর এই দক্ষিণ সীমা তো দেখো প্রায় 100 কিলো ঘুরাইনি আমরা ভিতরে আছি। এই ভিতরে কিন্তু দেখো জালালপুর তো তারা আমরা বাইরে খোলাইছেন, তারা একটা সংস্থা তো আইছেন। এই গরিবর যে বেহাল অবস্থা শুনে তারা আইছেন, তার পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করা, বিশেষ করে তারা যে উদ্যোগীরা, তারা লগে যারা প্রবাসী হল আছেন বা তারা সংস্থার লগে যারা যুক্ত আছেন, তারা লইয়া একটা কিচ্ছু করা যায়নি জাবেদ আহমদের পরিবারে ইলা লাগান একটা মনোভাব বা চিন্তা ভাবনা লই আইছেন, এটা মহতি কাজ লই আইছেন। আমরা বাইরে একটুটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। যারা দেশে বিদেশে এই লাইভ অনুষ্ঠান দেখছেন, প্রথমে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমার স্নেহভাজন মাহফুজুর রহমান সবকিছু বলেই দিয়েছে। যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, আমরা কিন্তু মাহফুজ বলেছে যে ওই ছেলেটার সাথে আমাদের কোনো পরিচিতি নেই, আগে থেকে কোনো রক্ত সম্পর্ক নয়, আত্মীয় নয়। আমাদের ছোট ভাই আমাদের এলাকার একজন উদীয়মান সমাজকর্মী এবং কবি শাহেদ আহমদ, ওর সাথে একটা ভালো সম্পর্ক এবং পরিচিতি। তো দীর্ঘদিন ধরে শাহেদ এই ছেলেটির সম্পর্কে আমাদের বলছে যে তার এই সমস্যা শুনে আমরাও কিছুটা আগ্রহী হয়েছি। তো সে আমাদেরকে আজকে এখানে নিয়ে এসেছে। আসলেই আপনারা তার যে অবস্থাটা দেখছেন, আমি দেশে বিদেশে যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যদি এগিয়ে আসেন। এমন অনেক ব্যক্তি আছেন যাদের অনেক টাকা পয়সা আছে, কারণ এটা 1000, 2000, 50,000 টাকার বিষয় না, 10 লক্ষ টাকার বিষয়।
এখানে যদি বড় হাতে যদি কেউ সহযোগিতা হাত প্রসারিত না করেন তাহলে এই চিকিৎসাটা কিন্তু করা সম্ভব না। এখানে আমি তার যে প্রেসক্রিপশন জয়নুল হক শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ঢাকা থেকে যে প্রেসক্রিপশনটা দিচ্ছে, সেখানে ডাক্তারের যে প্ল্যানটা লিখছে সেখানে বলছে যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট, তার যে হাঁটু আছে এই হাঁটুর যে হিপ যেটা বলা হয়, এই হিপটা টোটাল রিপ্লেসমেন্ট করতে হবে। এই হিপ রিপ্লেসমেন্ট করে ফেললে সে কিন্তু পুরো সুস্থ হয়ে যাবে। আমরা যেভাবে স্বাভাবিক জীবনযাপন করছি সেও কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমরা একটা কবিতার কথা জানি যে উষর মরুর ধূসর বুকে একটা যদি শহর গড়ো, একটা জীবন সফল করা তার চাইতে অনেক বড়। কারণ আমরা অনেক সময় সমাজে অনেক টাকা পয়সা ব্যয় করি, দেই, এটার যে ফিডব্যাক যেটা আউটপুট যেটা অনেক হয়তো আমরা সরাসরি দেখতে পারি না। কিন্তু এই ছেলেটির যদি আপনারা পাশে দাঁড়ান তাহলে একটা পরিবার বেঁচে যাবে। সে যদি কর্মক্ষম হয়ে যায়, সে কিন্তু একসময় অ্যাক্টিভ ছিল, সে কাজ কাম করছে, এই পরিবারকে সে রুটি রুজি দিয়ে সবাইকে বাঁচিয়ে রেখেছে, একটা উছিলা ছিল এই পরিবারের। তো আপনারা, আমি অনুরোধ জানাবো যে অনেকে বড় হাতের যারা আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেন, আপনারা যদি এই ছেলেটির পাশে দাঁড়ান, আমার বিশ্বাস সে সুস্থ হয়ে ফিরে আসবে। এবং আমার মনে হয় আমি যতটুকু এটা নিয়ে স্টাডি করেছি, এটা যদি বেশি দেরি করা যায় তাহলে এই চিকিৎসা আর কাজে আসবে না। কারণ ওই মাহফুজ বলেছে তার মেরুদণ্ড সহ তার ব্রেন পর্যন্ত এটা কোলাপস হয়ে যেতে পারে। যত দ্রুত সম্ভব ডাক্তার সাজেশন করেছেন তার হিপ রিপ্লেসমেন্ট করলে তার যে মাসুল যেগুলো ব্লক হয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, বা তার মেরুদণ্ড ধীরে ধীরে যে ব্লকের পর্যায়ে চলে গেছে সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যারা আপনারা, আমরা আমাদের এলাকায় বিভিন্ন সময় আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে, বিশেষ করে এখানে আমাদের জালালপুরের একটি পরিচিত সামাজিক সংগঠন জালালপুর উন্নয়ন সংস্থার সভাপতি মাহফুজুর রহমান, তাদের নেতৃত্বে আমরা অনেক সুচিকিৎসা দিয়েছি। বিশেষ করে আমার জালালপুরের আরেক কৃতি সন্তান আছে গাঁও গ্রামের খবরের সাদিম অনেক নিউজ করেছে, সবাই কিন্তু আমাদের এলাকার পাশে দাঁড়িয়েছেন। আমরা কিন্তু, আমি গর্ব করে বলতে পারি আমার এলাকাকে নিয়ে, যখন যে বিষয়ে আমরা ঘর নেই, টিউবওয়েল নেই, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি, সবাই কিন্তু দাঁড়িয়ে গেছেন আমাদের কাছে এবং আমরা তার পুরোপুরি ট্রিটমেন্ট করতে পেরেছি, বাড়ি ঘর বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমি বিশ্বাস করি এই এলাকার সুনামগঞ্জ, বিশেষ করে দুলার বাজার ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়নের যে সমস্ত প্রবাসীরা যারা আছেন এটা দেখবেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনারা আগে আসতে হবে, এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে আসেন 10 লক্ষ টাকা এমন কিছু না, আর 10 লক্ষ টাকা যদি দেন তাহলে একটা পরিবার বেঁচে যায়, একটা ছেলে বেঁচে যায়, স্বাভাবিকভাবে আপনাদের মতো আমাদের মতো সে স্বাভাবিকভাবে চলাফেরা করবে। তো আমি আর আমার কথা বাড়াচ্ছি না। আজকে যারা কষ্ট করে এসেছেন সিলেটের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ যেন কুদরত থেকে এই ছেলেটির পাশে তার রহমত দিয়ে যাতে কিছু লোক তার পাশে দাঁড়ায়, সেই ব্যবস্থাটা যেন মহান আল্লাহ করে দেন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, আসলে আমরা আবারও জাবেদ আহমদের যে অবস্থা আপনারা দেখাইলাম। তো আমরা সবসময় একটা বাক্য হয় যে এমনও জীবন তুমি করিয়ে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। মানুষ মরলে মানুষের কদর বাড়ে, আর মানুষ যত সময় দুনিয়ায় থাকে তখন মানুষের আর কোনো কদর থাকে না। তাই যাই হোক, আমরা সকলেও মানুষে একটু কদর দেওয়ার চেষ্টা করি। এই যে ভাই যে অবস্থা আপনারা দেখা, খুবই খারাপ লাগে নিজের কাছেও। পাশাপাশি তারা আম্মালের আবারও মাতমো, এই যে দেশ বিদেশে যারা আছেন তারা উদ্দেশ্যে আপনার কিতা চাওয়া পাওয়া আছে, কিলা সহযোগিতা করতাম? আল্লাহ কাছে আমার সাহায্য দিতা। গরুর অবস্থা খারাপ, গরুর অবস্থাও খারাপ, দুইটা গরু ছোট একটা মেয়ে আছে, দুইটা মেয়ে গরু, আর ছোট আর একটা, 3টা মেয়ে আছে আমার, ছোট একটা আর বড় 2টা মেয়ে গরু উপযুক্ত বিয়ার। আল্লাহ কাছে আমার সাহায্য করতো। আমার গরু তো আরো নাই, আমার বাচ্চার জন্য আমি 10 লাখ টাকা করছি চিকিৎসা করাই, টাকা নাই। আল্লাহ পুরাপুরি জীবনে আমার বাচ্চা ঘুরে তোমরা সাহায্য, আমার বাচ্চা ঘুরে আমার কুরুটা ও অনুরোধ আমার আল্লাহ তোমরা। আচ্ছা, তাই যাই হোক, আমরা এই এলাকার অনেক মুরব্বী হল আছেন। আচ্ছা, জাবেদ আহমদের কিলা সহযোগিতা করতাম? কতদিন ধরে
তো যাই হোক আসলে ভিউয়ার্স আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম, যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশে আমরা আরো ভাই আছেন, ভাই ফোকাস কি অবস্থা? আসসালামু আলাইকুম, আমি মুক্তারপুর মসজিদের সানি ইমাম পুষ্টি আছি। আমার এই ভাই শুনলাম যে দীর্ঘদিন ধরে মানে পাওয়ার রোগান্ত অবস্থায় আছেন। আমি গতকালকে মাগরিব পরে ইমাম সাহেবকে নিয়ে দেখার জন্য আসছিলাম। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, আপনারা সহযোগিতা করলে আমার এই ভাইয়ের জীবন বাঁচবে। আর সকলে দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য। সবারই তো এরকম জীবন আছে, তো আপনারা সহযোগিতা যদি আমার এই ভাইয়ের জীবন বাঁচে অনেক ভালো হবে। তো তার পরিবারও একবারে হত দরিদ্র, ঘরে অবস্থা একবারে বেহাল অবস্থা। তো আপনারা যদি সহযোগিতা করেন, দেশ বিদেশে যারা আছে একটু একটু করে যদি আপনারা সাহায্য করেন, আশা করা যায় আমার এই ভাইয়ের জীবন বাঁচবে। 10 লাখ টাকার প্রয়োজন। তো বিশেষ করে আপনারা যারা এই লাইভটি দেখতেছেন, আশা করা যায় সকলেই সাহায্য করবেন, সাহায্যের হাত ওরা বাড়িয়ে দিবে, বা সকলেই আপনারা আমার এই ভাইয়ের জন্য হেল্প করবেন। আর ওর যে বাবা একদম হতদরিদ্র, ব্যবসা করে এই পরিবার চালান। তো ওর আম্মাও অনেক চিন্তার মধ্যে আছেন, আপনারা যতটুকু পারেন হেল্প করবেন। আশা করা যায় আমার এই কথাগুলো আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যাই হোক আসলে অনেকে লাইভে যুক্ত আছেন আর কমেন্ট করে, আশা করি আপনারা একটা করে শেয়ার দিবা, শেয়ার দিলে হয়তো যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে একটা করে শেয়ার দিবা, শেয়ার দিলে আর প্রবাসী হল আসেন বা ব্যবসায়ীরা আছেন, অনেক পয়সা লাভাইয়েন আমার লগে আছেন, বা অনেক বইন হল আছেন, তারা সহযোগিতা করেন, হয়তো এই লাইভ দেখিয়া তারা এই পরিবারের পাশে দাঁড়াইতে পারেন। তো যাই হোক আমরা বিদায় নিলাম, আর বিদায় নেওয়ার আগে সংক্ষেপে আর একটু আমরা ভাই আসুন তার লগে একটু মাথার চেষ্টা করি, আসলে এই পরিবার সম্বন্ধে আপনি কিতা হইবা বা দেশ বিদেশের উদ্দেশ্যে কিতা হইবা? আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমাদের সিলেট থেকে এসেছেন গাঁওগ্রামের খবর ছোট ভাই শেখ মোহাম্মদ সাদিম, এখানে উপস্থিত রয়েছেন সিলেটের গতি, এর পাশাপাশি সিলেট ম্যাগাজিন। আমি উভয় চ্যানেলের অ্যাডমিন ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বিয়ানরা, এখানে আমার সম্মুখে উপস্থিত রয়েছেন আমাদের শিক্ষক, শ্রদ্ধাভাজন শিক্ষক আব্দুল বাতিন স্যার, আরও আমার ছোট ভাই আমার সাথে এসেছেন মাহফুজুর রহমান। তো আসলে এই ভাই যার সাথে আমি পরিচিত হয়েছিলাম মানে অনলাইনের মাধ্যমে, তো অনলাইনের মাধ্যমে পরিচিত হওয়ার পরে মানে তার বিষয়ে একটু জানার চেষ্টা করলাম। তো সে একদিন আমাকে বলছে যে ভাই আমি তো আসলে অসুস্থ, আমি যদিও দেখতে অনেকটা সুন্দর, মুখের দিকটা আমার দেখতে সুন্দর, কিন্তু আমার পুরোটা শরীর মানে অচল, আমি হাঁটতে পারি না। তখন একদিন আমি কিন্তু মানে তাকে দেখতে এসেছিলাম, দেখার পরে আমি চিন্তা করলাম যে আসলে এই বাড়িটির জন্য কিছু করতে পারি কিনা। যাই হোক আমি তার জন্য উদ্যোগ নিয়েছি, আমি তাদেরকে বলেছি যে কিছু টাকা আপাতত আপনারা সাহায্য তুলে আমরা দেখি ঢাকায় গিয়ে কোনো পরামর্শ করি বা বড় কোনো ডাক্তারের সাথে। আমি প্রাইভেট একটা ক্লিনিকে নিয়ে গেছিলাম আমার এই বাইকে নিয়ে যাওয়ার পরে, তো ওনাদের মানে পরামর্শ হচ্ছে যে তার দুই হাঁটুর বাটি চেঞ্জ করতে হবে, দুইটা হাঁটুর বাটি চেঞ্জ করলেই খুবই শীঘ্রই এটা করতে হবে, নতুবা এখানে আমার ছোট ভাই মাহফুজ বলেছে যে তার পুরোটা শরীর মানে অসুস্থ হয়ে যাবে, অচল হয়ে যাবে। এখন যে অবস্থায় আছে সে এই অবস্থায়ও পরবর্তীতে থাকতে পারবে না। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছেলেটা কিন্তু আসলে তাদের পরিবারের বড় সন্তান, আমিও আমার পরিবারের বড় সন্তান, কিন্তু এই আরেকটা ভাই সে তার পরিবারের বড় সন্তান। আমি আজকে আমার পা ভালো, আমি হাঁটা চলাফেরা করতে পারতেছি, কিন্তু তার কাছে খারাপ লাগে। আমি আরেকটা বিষয় বলি, এই যে রমজানের ঈদে আমি তাকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম যে জাবেদ কেমন আছো, সে আমাকে বলছে ভাই সবাই ঈদের জামাতে যাচ্ছে কিন্তু আমি যেতে পারতেছি না, খুবই খারাপ লাগছে। একমাত্র আমি কি করব, মহান আল্লাহর কাছে বলেছি, আর কিছু বলার নেই। এখন আপনাদের কাছে আমি শুধু বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অত্র এলাকার যারা আছেন দেশ বিদেশে, আমাদের সিলেটের যারা আছেন, আমাদের বাংলাদেশের দেশ বিদেশে প্রবাসে যারা রয়েছেন, আপনারা প্লিজ বাড়িটির পাশে যার যত সামর্থ্য হয় আপনারা বাড়িটির পাশে এগিয়ে আসুন, আপনাদের ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে। আসসালামু আলাইকুম। তো যাই হোক আসলে আমরা এই যে জলালপুর তনে আমরা বায়ু হল আসেন সিলেট তনে তারারে সহযোগিতা স্টার্ট করলাম
আর যাই হোক আমরা ভাই নামটা কি মাহফুজ ভাই দিরা তারা 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 জালালপুরের পক্ষ থেকে আমরা যে আচ্ছা আমরা যে জালালপুর থেকে বাড়িটিকে দেখতে এসেছি, তো মানে আমাদের সামর্থ্য অনুযায়ী প্রথমত আমরা কিছু অনুদান যতটুকু পেরেছি আমরা দিচ্ছি। আচ্ছা এই টাকাটা মাহফুজ ভাই দিরা তার সংস্থার উদ্যোগ সংস্থার পক্ষ থেকে দিরা তারা আরো সর্বাত্মক সহযোগিতা করবা এই আশ্বাস দিয়ে দিরা যতটুকু পারেন। তো যাই হোক আসলে এই যে মানবতাটা দীর্ঘ প্রায় এখানে 100 কিলো আমরা হয়েছে ভিতরে ইয়া, কিন্তু গ্রামের একবারে প্রত্যন্ত অঞ্চল মানে গ্রামের ভিতরে কিন্তু রাস্তাঘাটের কোনো অস্তিত্ব নাই এরকমের অবস্থা। তারপরে কিন্তু আমরা এই গ্রামের ভিতরে আইছি, তারা আমরা লই আইসেন আইয়া আমরা কিন্তু এই সহযোগিতা করার চেষ্টা করা। তো যাই হোক আশা করি সকলে ভালো আছে না, এরকম একটু সহযোগিতা করবা দেশ বিদেশ থেকে যারা দেখরা আপনারা সহযোগিতার মাধ্যমে হয়তো এই পরিবারে আর একটু মানে চিকিৎসা লাগি ভালো একটা জায়গায় দিতে পারবা এই প্রত্যাশায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।